আমরা জানতে চাচ্ছি আগামীকালের জনসভা কেন্দ্র করে আপনার প্রস্তুতি। আগামীকালের জনসভায় আপনারা সকলেই জানেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসছেন। নির্বাচনী প্রচার কাজ সিলেট থেকে শুরু করছেন আনুষ্ঠানিকভাবে। আমরা সৌভাগ্যবান চেয়ারম্যান সাহেবকে আমরা প্রচারের প্রথম দিনে আমরা পেয়েছি। আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন, ভৈরব উপজেলা পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে গত 10 দিন যাবৎ আমরা দিনরাত পরিশ্রম করছি। প্রস্তুতি সভা, বিভিন্ন উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী আচরণবিধি মেনে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্বাস এই স্টেডিয়াম শুধু নয়, স্টেডিয়ামের আশেপাশের সকল পর্যায়ে যে রাস্তাঘাট আছে কয়েক কিলোমিটার জনসমুদ্রে রূপান্তরিত হবে। আমরা মনে করি আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে জনাব তারেক রহমান সাহেবের যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের প্রতীক বিজয়ী করার লক্ষ্যে এই কিশোরগঞ্জ জেলার 6টি নির্বাচনী এলাকার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ভৈরব কুলিয়াচরের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার জন্য। ইনশাল্লাহ মাইক, স্টেজ এবং এলইডি সহ আমাদের সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনীর সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবাই। আমরা মনে করছি এই ভৈরবের কুলিয়ারচরের সর্বস্তরের নেতাকর্মীরা এবং কিশোরগঞ্জ জেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে আগামীকালকে জনসভাটি একটা জনসমুদ্রে রূপান্তরিত হবে। ইনশাল্লাহ দেশ এবং জনগণের কল্যাণে জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে যে কর্মসূচি মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি বিগত দিনে, এর যে নির্বাচনের মাধ্যমে এর সফল বাস্তবায়ন করে এবং ভোটের মাধ্যমে আমরা বিএনপিকে নির্বাচিত করে ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী, সুখী এবং সামাজিক সাম্য মানবিক রাষ্ট্র গঠনের কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ছিল সর্বশেষ তথ্য। এশিয়ান টেলিভিশন, সজীব আহমেদ, ভৈরব।